হৃদয়ের ভিতরে আছে আল্লাহ তাআলা করে বান্দার মুত্তাকিকে যখন ভালোবাসেন আল্লাহ তাআলা ফেরেশতাকে ঘোষণা দেয় যাও প্রথম আসমানে যাও, প্রথম আসমানের ফেরেশতাদেরকে বলে দাও আমি বান্দাটাকে বড় ভালোবাসি। প্রথম আসমানের সমস্ত ফেরেশতাকে বলে দাও এই বান্দাটাকে যেন আমার ফেরেশতারা ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন যারে ফেরেশতা যাও দ্বিতীয় আসমানে যাও। দ্বিতীয় আসমানে গিয়ে ফেরেশতা ঘোষণা দেয় ও দ্বিতীয় আসমানের ফেরেশতারা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন দুনিয়ার জমিনের এই ইমানদার বান্দাকে মুত্তাকি বান্দাকে আল্লাহ তাআলা বড় ভালোবাসে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা আল্লাহ বলেছে এই বান্দাটাকে তুমি ভালোবাসার জন্য এবং তার জন্য তোমরা রাত দিন তোমরা মাগফিরাতের দোয়া করবা। এইভাবে করে করে তৃতীয় আসমানে ফেরেশতাকে ঘোষণা দেয়, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গিয়ে পর্যন্ত ফেরেশতা ঘোষণা দেয় এ আল্লাহর বান্দাটারে আল্লাহ তাআলা বড় ভালোবাসে। এ দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার মানুষদেরকে ভালো করে গান লাগান। এ আসমানের ফেরেশতারা আল্লাহ বলেছেন এই লোকটাকে বড় ভালোবাসে। আল্লাহ বলেছেন তোমরা ওই লোকটাকে বড় ভালোবাসবা। কিতাবের ভিতরে লিখে মিশকাতুল মাসাবিহ ওই গ্রন্থের ভিতরে লিখে মুসলমান ইমানদারেরা সমস্ত ফেরেশতারা যখন তাকে ভালোবাসে আল্লাহ তাআলা যখন ভালোবাসে গোটা দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে। আর গোটা দুনিয়ার মানুষ যখন ভালোবাসে তার মৃত্যুর কথা শুনলে তার জন্য দোয়া করতে থাকে আল্লাহর দরবারে। হাজার কোটি বেদাতি ভণ্ড পীরের চাইতে সরালাতে দাঁড়ালে একজন এর চাই ভালো ছিল। কথা বলেন না কেন? উনিকে নাচ গান করতো, ভণ্ডামি করতো। আমি এই জন্য উদাহরণ দেব, হাজারো কোটি ভণ্ড পীরের চাইতে বেদাতি পীরের চাইতে আমাদের পীর সরালাতে দাঁড়ালে হুজুর এর চেয়ে ভালো ছিল। গতকাল ওনার একটা ভিডিও সারা বিশ্বে ভাইরাল হয়েছে, জানেন সেটা? উনি বক্তৃতা দিয়েছিলেন, তিনি বলেছেন এখন বসে থাকার সময় নাই, সময় এসেছে জিহাদে যাবার। হ্যাঁ, জালিম ফ্যাসিস্ট শয়তানকে দূর করতে হলে জিহাদই করা লাগবে। কথা বলে ঠিক কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, সেই রবের পথে অটল থাকে, অনল থাকে, অবিচল থাকে, বিভ্রান্তির দিকে যায় না, শিরকের দিকে যায় না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে সেই শিরকের দিকে যায় না, ইসলামের কর্মকাণ্ড করে বেড়ায় না। যখন সে রবের পথে অটল থাকে, অনল থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা তার জন্য একদল ফেরেশতা নাযিল করে দেয়। সে যদি মারা যায় তার জানাজা আল্লাহ ফেরেশতা পাঠায় দেয় যে শিরক করে নাই, আল্লাহর বিধান নবীর তরিকায় জীবন যাপন করেছে, ইসলামের জন্য কাজ করেছে, দ্বীনের জন্য কাজ করেছে, তার জানাজায় ফেরেশতা আল্লাহ পাঠায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তার মাগফিরাতের জন্য আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তার মাগফিরাতের জন্য দোয়া করে। এমন কপাল কার আছে? আমার দুই ভাই বলে গেছেন না যে আমরা মরার পরে ভালো আছি, মরার আগে আমরা ভালো ব্যক্তিকে কদর করি না, মরার পরে। আমার গ্রামবাসী আলহামদুলিল্লাহ আমরা কদর করছি, ঠিক না? করি নাই? রাস্তাঘাটে থেকে কারো চাচা, কারো ভাই, কারো দাদা, এটা আমরা অস্বীকার করতে পারবো না, এটা অস্বীকার করতে পারবো না, কারণ আমরা অন্য গ্রামের মতো নয়। কি আপনাকে অন্য গ্রামের মতো? আমরা ধর্ম নির্বিশেষে আমরা আপনারা জানা যায় গিয়েছেন, গ্রামে যান না, ভালোবেসে গিয়েছেন। সুতরাং আল্লাহ তাকে ভালোবাসে, ফেরেশতারা তাকে ভালোবাসে, আর ফেরেশতাকে তাকে ভালোবাসে, গোটা দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে। গোটা দুনিয়ার মানুষ যদি তাকে ভালোবাসে, তিনার জন্য কি কষ্ট করে দোয়াও করবে না? মনে হবে, এটা হাঁটতে হাঁটতে মনে হচ্ছে, সারাক্ষণ মনে হচ্ছে আমার চাচা আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। একটা কথা মনে রাখবেন, বড় ছেলে বড় ছেলেই হবে, বড় সন্তানই হয়। বড় সন্তান বাপ মাকে কতটুকু ভালোবাসে এটা কেউ অনুধাবন করতে পারে না। আমার আব্বার যখন অপারেশন করাইছি, আপনি জানেন আমি একদিনের মধ্যে টাকা জোগাড় করছি, একদিনের মধ্যে টাকা জোগাড় করছি। কেমনি করছি কেউ জানে না।
মাহফিল কমিটিকে এক সপ্তাহ আগে টাকা পর্যন্ত আনাইছে আমার আব্বা হসপিটাল। এটা কি মুখে বলা লাগবে আমি মামলাকে ভালোবাসি, মুখে বলা লাগবো? কাজে করবে, কাজে করবে বোঝা যায়। একদিনের মধ্যে টাকা জোগাড় করছি। সব কথা প্রকাশ হয় না, এটা মনে রাখবে। আপনারা কে আপনাকে কতটুকু ভালোবাসেন এটা এটা অনেক সময় প্রকাশ হয় না। কাজ করবে এটা কি বুঝে নিতে হবে। কালকে আমার কাকা ভিডিওটা দেখে কাঁদতেছে, আমার কলিজাটা ছিঁড়ে গেছে। সন্তান তো সন্তান, আর তিনি এমন সন্তানগুলি তৈরি করে দিয়ে গেছেন। প্রতিটি সন্তান আনেন, নাতি আনেন, নাতির জামাই আনেন, বিয়ায় আনেন। হ্যাঁ, ছেলে মেয়েকে এমন ভাবে করে তোলেন। আল্লাহ নবী বলেন এমন ভাবে সন্তানকে গড়ে দিল, গাড়ি বাড়ি দিয়া না, তাকে শিক্ষা দিয়ে গড়ে দিল যেন সে শিক্ষা অর্জন করে নিজের মেধা দিয়ে সে গাড়ি বাড়ি অর্জন করবে, সে নিজের মেধা দিয়ে সে মসজিদ মাদ্রাসা তৈরি করে যাবে। এমন একজন গর্বিত পিতা বলা যায় নাকি? কথা বলেন এমন একজন গর্বিত পিতা ভিক্ষা করে সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করায় ঢাকা শহরে। আগে শিক্ষা দেন, যদি শিক্ষা সুশিক্ষায় হয়, এই সুশিক্ষাই হবে জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ। এই জন্য আমি আর দীর্ঘায়িত করছি না, আমাদের সময় হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাকে ভালোবাসে, গোটা দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে এবং ফেরেশতারা কি করে তাকে ভালোবাসে। এরপরে তার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা নাযিল করে দেয়। আচ্ছা কি বলে জানেননি? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, কোনো ভয় নাই তোমার। তুমি আল্লাহ ওয়ালা, তুমি নবী ওয়ালা, তুমি মুত্তাকি, তুমি ইমানদার। ওয়া বিশিরু, জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। তিনি এমন জীবন কইরা গেছে, জীবনের শেষ মুহূর্তের কর্মকাণ্ডগুলি দেখেন। গোটা পৃথিবীতে বলা আলোচনাগুলি শুননা শুননা। গতকাল মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হাজারো আলেমে উস্তাদ আসছে কালকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ওনার কবরটাকে নূরে মুনাওয়ার বানায় দিবেন। সুবহানাল্লাহ। জোরে কোন আমিন। আমিন। জানার নাম আলেম না, মানার নাম আলেম। মাইন্ডে চলতে পারলে আপনি জ্ঞানী, আপনি আলেম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আল্লাহর বান্দা, তুমি কিন্তু একা নও, আমরা তোমার দুনিয়ার জীবন বন্ধু, আখিরাতের জীবন তোমার বন্ধু। শোনো শোনো, তোমার জন্য আল্লাহ তাআলা কি আছে? ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। আল্লাহ তাআলার ব্যাপারে তারা কয়, শোনো শোনো, আল্লাহ তাআলা বলেন তোমরা সেই জান্নাতের ওয়াদা করেছো, ওই জান্নাতে যখন তোমাদেরকে ঢোকানো হবে, তোমরা যাহা চাইবা আমার আল্লাহ তাহা দিয়ে দিবে। তোমরা যাহা চাইবা তা দিয়ে দিব, তোমরা যাহা দাবি করবে আমি আল্লাহ তাআলা তা দিয়ে দিব। নুসুরান মিন গাফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য সাদর আপ্যায়ন হবে আল্লাহর পক্ষ থেকে, তোমাদেরকে সাদর আপ্যায়ন করা হবে। নুসুরান মিন গাফুরির রহিম। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখে আল্লাহ কয় নবী বললেন আমি হব মেজবান, আল্লাহ বললেন আল্লাহ মেজবান হবে, আর জান্নাতীরা হবে আল্লাহ পাকের মেহমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন ইমানদার আল্লাহ ওয়ালা নবী ওয়ালা হয়ে গেলে দেখবেন যে খায়রুন নাসি মান তারাহু ওয়া হাসান আমালু ওয়া শাররুন নাসি মান তারাহু ওয়া সাআ আমালু। ওই ব্যক্তি তো উত্তম জীবন, ওই ব্যক্তি ধ্বংস যে দীর্ঘ হায়াত পেয়েছে ঈমান আমল কম, আর ওই ব্যক্তির জীবন তো উত্তম হয়ে গেছে, ওই ব্যক্তির জীবন তো সফল হয়ে গেছে যে হায়াত পাইছে বেশি, ঈমান আমল করছে বেশি।
সুবহানাল্লাহ। এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ফেরেশতা বানায় দিবে, ফেরেশতারা দোয়া করবে, জান্নাতে দোয়া করবে, জান্নাতে সুসংবাদ শোনাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা যদি আল্লাহ বিধান নবীর তরিকায় যদি চলতে পারি, আমাদেরকেও মানুষ মূল্যায়ন করবে, ফেরেশতারাও আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসবে। এই জন্য আল্লাহ বিধান নবীর তরিকার উপর অবিচল হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমিন।